আসসালামু আলাইকুম। আজকে একটু গরুর কালা ভুনা যেটা রেসিপিটা সেটা ট্রাই করব। এই যে গরু গোশটা দিয়ে দিলাম, এখানে প্রায় 1 কেজি গরু গোশ আছে। আজকে একটু ডিফারেন্ট টাইপের করে রান্না করব। কে কে এইভাবে ট্রাই করেন, অথবা কে কে কালা ভুনাটা কীভাবে রান্না করেন সেই রেসিপিটা আমার সাথে একটু শেয়ার করবেন। গরু গোশটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। তেল চর্বি আছে তো অনেকটা, মনে হয় তেলটা একটু কম দিতে হবে। বেশ আর দিব না। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যে কোনো তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দিলে না ইয়েটা থকথকা হয়, মানে রান্নাটা বেশ টেস্টি হয় আমার মতে। দিয়ে দিব আদা বাটা। পাঁচ ছয় চামচ দিব আদা। বেশি দিলে আবার ঝুরা ঝুরা হয়ে যাবে, অতটা বেশি মানে অত একদম ঝুরা ঝুরা করবো না। আর বেশি দিলে একটা গন্ধ আসে যে কোনো ছুরি। এই যে বাচ্চারা কার্টুন দেখছে, সাথে এই যে গার্লিক পেস্টটা দিয়ে দিলাম। অনেকে কালা ভুনাতে একদম আস্ত গার্লিকটা দেয়, আস্ত রসুনটা দেয়। আমি একদিন সেটা দিয়েও রান্না করছিলাম। এখন সেটা দিব না, কারণ আস্ত রসুনটা নেই বাসায়, সবটা ব্লেন্ডার করা শেষ, এই জন্য এখন আস্ত রসুনটা দিব না। থাকলে অবশ্যই দিতাম। দিব লবণ, 2 ব্যাস 2.5 চামচ এই যে পরিমাণ লবণ দিলাম। যারা গৃহিণী তাদের মেজারমেন্ট লাগে না, দেখলেই অন্তত বোঝা যায় কীভাবে রান্না করা হলো। এখন দিয়ে দিব মরিচ। আমি মরিচ বেশি খাই না, এটা রেগুলারকার কথা, মরিচ খাই না। একটুখানি মরিচ বেশি দিয়ে রান্না করলে ওই রান্নার খেতেই পারে না কেউ। দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম মেখে। ব্যাস জিরা গুঁড়াটা হয়তো দিয়ে দিব এক্ষুনি। কালা ভুনাতে না জিরা গুঁড়াটা আগে দিতে হয়, তাহলে একটু টেস্ট একটু কাইন্ড অফ ডিফারেন্ট আসে। আমার আরেকটা রেসিপি আছে, সেটা রেগুলার যে গরু গোশ রান্না করা হয় সেটার মধ্যে আমি জিরা গুঁড়াটা আগে দিই না। কিছুটা ডিফারেন্স আছে এই রান্নার থেকে ওই রান্না। ওই রান্নাটাতে পেঁয়াজটা আগে বেরেস্তা করে তারপরে মশলাটা কষিয়ে দিতে হয়, এটাতে আর মশলা কষালাম না। কালা ভুনাটা আমার মতে এইভাবেই রান্না করে। এই যে লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব একসাথে পেস্ট করে এই পাউডারটা আমার একটা ভিডিওতে আছে, ডেইলি ব্লগ একটা ভিডিওতে, সেই ভিডিওটাতে আছে। এখন মেখে ফেলবো। আমার কোনো লাইটিং ব্যবস্থা নাই যে রেগুলার লাইটে আমি ভিডিও করি। আমার পাখরে হয়তো বা একটা লাইট লাগানো লাগতে পারে। আমি কমপ্লেন দিয়েছিলাম যে একটা লাইট লাগানোর জন্য, না হলে নিজেই লাগিয়ে ফেলবো। এটাতে অন্য কোনো পানি অ্যাড করবো না। সামান্য আমার হাত ধোয়, যে হাতে যে মশলাটা লেগে গেছে সেটা ধোয়ার জন্য যে পানিটা থাকে, সেই পানিটা দিয়ে পুরো রান্নাটা ইনশাল্লাহ কমপ্লিট করবো। ভালো করে মিশিয়ে, উচিত ছিল আর একটু আগে মিশিয়ে ম্যারিনেশন করে রাখা, সেটা তো করলাম না। এখনকার নতুন পেঁয়াজ কাটতে বেশ কষ্ট, ঝামেলা পোহাতে হয়। চিকনভাবে কাটা যায় না। আর আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম গ্রাম বাংলায় যে যারা কাঁথা সেলাই করে, স্টিচ করে, সেই স্টিচের
জন্য ফিঙ্গারের যেই ইয়েটা পড়ে ওই যে এরকম এভাবে পড়ে যে, সেটা আমি কয়েকটা বানিয়ে রাখি যাতে পেঁয়াজ কাটার সময় এভাবে পড়তে পারি, তাহলে আর হাতটা কাটে না। হাতটা কাটলে না বা মানে বাচ্চাদের কাজ করতে করতে সারাক্ষণই প্রায় হাতটা ভিজে থাকে, তো কাটা জায়গাটা সহজে শুকাতে চায় না। এই যে লিখে দিলাম, এখন আগুনটা জ্বালিয়ে দিব। একটা জোকস শুনেছিলাম যে একটা রেসিপি দেখে আমি সব কিছু করছি, কিন্তু আমি নিচে আগুনটাই জ্বালাইনি। কেন আমার রান্নাটা হচ্ছে না, কেন আমার রান্নাটা হচ্ছে না, জিজ্ঞেস করলো তুমি কি আগুন জ্বালিয়েছ? না, আমি তো আগুন জ্বালাইনি। কেন সে আগুন দেয়নি? কারণ ভিডিওতে বলে দেওয়া নাই যে হ্যাঁ আগুন দিতে হবে। দ্যাটস ওয়াই যে দিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন হাতটা ধোয়া পানি দিয়ে দিব। হাতটা ধোয়া পানি, পানিটা বাহিরে পড়লেও গেল। বেশ, আমরা যারা রেগুলার গৃহিণী তাদের এত রুলস রেগুলেশন মেনে মেনিকিওর পেডিকিওর করা হয় না। আমাদের রেগুলার গৃহিণীদের মতোই হাত, কারণ আমরা রেগুলার লাইফস্টাইলটাকে প্রেজেন্ট করার জন্যই কাজ করে থাকি। যারা একটু স্টাইল সচেতন, যারা ক্যামেরাতে অলওয়েজ কাজ করে, তারা ওই বিষয়টা মেনটেন করে, আমরা পারি না। নেক্সট লুকটা দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, পাশেই থাকবেন।